নীরব হয়ে অনুভব করার স্বপ্নগুলি না সত্যি অনেক সুন্দর। যত বেশি প্রত্যাশা ততই বেশি জীবনে হতাশা। জীবনে যত চাহিদা কম, জীবন ততই সুন্দর, ততই সহজ। মানুষের কাছে নয়, আল্লাহর কাছে চাইতে শিখুন। আল্লাহ কখনোই খালি হাতে ফিরায় না। আল্লাহ নিশ্চয়ই উত্তম ও সুন্দর জিনিসটা উপহার দেবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো মা আমি একটু ফটোশ্যুট করলাম, একটু ঢং ঢং করতে শুরু করে দিলাম। তো এটা হয়তো কারো কাছে ভালো লাগবে, কারো কাছে ভালো লাগবে না। তো কারো ভালো লাগাটাও আমার কিছু যায় আসে না, কারো মন্দ লাগাটাও যায় আসে না। আমার নিজস্ব তা আমার নিজস্ব পছন্দ। তো যাই হোক, শবে বরাতে রাতে রান্না করেছিলাম, সেই রান্নাটাই আজকে শেয়ার করতেছি। রান্না করেছিলাম এই তো চিকেন। তো এই রান্নাগুলি না রান্না করতে আমার অনেক বেশি কষ্ট হয়েছিল, তারপরও কিছুই করার নেই, কারণ বাচ্চাদের পছন্দের খাবার। আর বিশেষ দিনে বিশেষ কিছু আয়োজন তো অবশ্যই থাকে প্রত্যেকটা ঘরে ঘরেই। তো আমার ঘরের আয়োজন দেখে যদি কারো পেটে খিদা লাগে সেটা তো আমার দায়ভার না, যেটা যার খিদা লেগেছে তার দায়ভার। সে যদি শাক ভর্তা দিয়ে খায় আর আমি যদি চিকেন দিয়ে খাই, তো এটা তার দায়ভার, কারণ তার পকেটে টাকা থেকে সে কেন শাক ভর্তা দিয়ে খাবে, সেটা সে মুখ দিয়ে বলে বেড়ালে তো আর হবে না। তো যাই হোক, অনেকগুলি কথাই বলে ফেললাম। অনেক কিছু বলতে ইচ্ছে হয়, সব কিছু বলি না, শুনি। সব সময় শুনে থাকা ভালো, যত কম কথা বলা যায় আর যত শুনে চুপ থাকা যায় ততই ভালো। এদিকে আমি মাংসর মধ্যে ঝোল দিয়ে মাংসটা রান্না করে নিচ্ছি। তো মাংসটা যেহেতু এগুলি একটু শক্ত, সময় নিয়ে রান্না করতে হয়, তো আমি একদমই ঝোল রাখবো না, ভুনা ভুনা করে রান্না করব। তার জন্য চুলার আঁচটা একদমই মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ডেকে কিন্তু বেশ অনেক সময় ধরে রান্না করে নিয়েছি। তো রাতের রান্নার কালারটা যদিও সুন্দর না আসে, খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। তো যাই হোক, নামাজ পড়া আসার পরে ছেলে বলতেছে খিচুড়ি খাবে। তো ঝটপট করে আমি খিচুড়িও রান্না করে নিলাম, কারণ আমার ছেলে খালি বিশেষ কোনো দিনে শুধু খালি মাংস দিয়ে ভাত খাবে সেটা হয় না। সে বলে আজকের দিনে কেন মাংস দিয়ে শুধু ভাত খাবো, সাথে তুমি অন্য কিছু করতে পারতে, তো এখন ঝটপট করে খিচুড়ি রান্না করো। তো ছেলেরা যা মানে বাচ্চারা যা পছন্দ করে তাই তো মায়ের মানে দায়িত্ব থাকে রান্না করে খাওয়ানো। তো প্রত্যেকটা মাই মনে হয় আমার মতো। তো যাই হোক, রান্না কমপ্লিট, আর এদিকে টেবিলে খাবারও দিয়ে দিয়েছি। তো এখন ছেলে নামাজ থেকে আসছে, নামাজ পড়ে তো এখন খাবে। তো আসলে রান্নাটা এত লোভনীয় হয়েছিল, এর মাঝে কিন্তু কয়েকবার কারেন্ট চলে গিয়েছিল। তো এই যে সন্ধ্যাবেলায় চই পিঠা রান্না করেছিলাম বা চই সিন্নি, তো এটা আমি বড় পাতিল থেকে ছোট পাতিলে নিয়ে রেখে দিয়েছি। তারপরে রুটিও এখানে হটপটে গরম গরম রেখেছি। ছেলে এখন সব কিছু মিলে সবাই মিলে খাবো, শুধু ছেলে না। তো ছেলে বলে আগে আমাকে খিচুড়ি দাও। তো আমার ছেলেকে আমি খিচুড়ি দিচ্ছি, আর আমরা সবাই মিলে এই যে পায়েস দিয়ে রুটি দিয়ে খাচ্ছি, মানে পায়েস না চই পিঠা দিয়ে। তো যাই হোক, এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। একবার খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না। সবাইকে ধন্যবাদ।